সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন নূপুর আক্তার। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন। আজ আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানব এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই নূপুর আক্তারের কাছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। মাশাআল্লাহ, আপনাকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর থ্যাংক লাগছে। ইউ আমি সো তো আপনার মাচ। অনেক ফ্যান। আমি প্রতিনিয়ত আপনার প্রোগ্রামগুলো দেখি, আমার আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো আপনার হচ্ছে উদ্যোগের নাম রেডিয়েন্ট টাচ বাই তুষরা। হ্যাঁ, তুষরাটা কে? তুষরা আমার মেয়ে। তাই? হ্যাঁ নামটা কিন্তু খুবই সুইট। হ্যাঁ, তুষরা মানে কি? তুষরার মানে হলো মানে ওর বাবার নাম হলো তুষার। তো ও, সেই খাতিরে মানে আমি মিক্স করে মানে ওর নামটা একটু তুষরা রেখেছি। মানে আপনি রেখেছেন? হ্যাঁ, আমি রেখেছি। আচ্ছা। বাট এটার ওইরকম কোনো মিনিং নাই। বাট আমি সামঞ্জস্য রাখার হুম, জন্য রেখেছি। হুম, বাট ওর আরেকটা নাম আছে জাইনাব নূর তুষরা। ওর ওর ফুল নেম হলো জাইনাব নূর তুষরা। বাহ! আর জাইনাব নূরটা হলো আমাদের নবীর এক মেয়ের নাম ছিল জাইনাব, বিবি নামটা জাইনাব। সুন্দর। ওইখান থেকে আমি ফুল নামটা এইভাবে রেখেছি। আর তুষার নামটাও মানে খুবই আনকমন। আনকমন, হ্যাঁ। তুষার শুনি, তুষা শুনি, বুশরা আছে, তুষরা, বুশরা আছে কিন্তু তুষাও কিন্তু আছে, বাট হ্যাঁ, তুষরা আমি তুষরা নাই। শুনিনি। ওইটা আমি ওই যখন পেটে ছিল তখন আমি মানে মিলিয়ে রেখেছিলাম যে মেয়ে হলে আমি এই নামটাই রাখবো। আচ্ছা, ছেলে হলে কি রাখতেন? ছেলে হলে ইচ্ছা ছিল যে তাইয়েব রাখবো। ও, সবই ওর বাবার নামে। তার মানে বোঝা যাচ্ছে ভাইয়া যদি আমাদের প্রোগ্রামটা দেখে থাকেন, ভাইয়া উনি আপনাকে প্রচন্ড ভালোবাসে। মানে ঘুরে ফিরে ওই আপনার নামের প্রথম অক্ষরই চলে আসছে। যাই হোক, খুব ভালো লাগলো। সর্বপ্রথম কিভাবে এই কাজের প্রতি আগ্রহ আপনার তৈরি হয়? আমি যেহেতু মেয়ে মানুষের একটু ইচ্ছা থাকে সাজগোজের প্রতি। তো আমি ছোটকাল থেকে অনেক সাজগোজ ভালোবাসি। তো দেখা যায় নিজে নিজে যখন সাজতাম তখন আশেপাশে মানে আমি অনেক ছোটকাল থেকেই সাজতাম। আর আমার আর্টের লেভেলটা অনেক ভালো ছিল। তো আমার দেখা যেত আমার আশেপাশের মানুষ আমাকে বলতো যে আপু তুমি তো অনেক সুন্দর সাজাও, তো আমাদের কি সাজিয়ে দিবা? তো আমি বেশিরভাগই মানে কসমেটিক নিয়ে আসতাম, নিয়ে এসে ওদের ফ্রিতেই সাজাইতাম। মানে আমার কাছে ভালো লাগতো, মনে হতো যে না আমি পারি যেহেতু করে দিই। তো এরকম ভাবে করতে করতে মানে যখন তখন থেকে আপনার হাতটা খুব শার্প হয়েছে। হ্যাঁ শার্প এর মানে আমি নিজে নিজে মানে নিজের উপর যখন অ্যাপ্লাই করতাম, হ্যাঁ অ্যাপ্লাই করতে করতে আমার হাতটা তখন থেকে শার্প। তো ভাবতাম যে না আমার কাছে যেহেতু আগ্রহ করে সবাই আসে তাহলে আমি করে দিই। তো ওইখান থেকে আমি করা। এরপর 2013 সাল থেকে আমি এই প্রফেশনে একটু নিজের মানে আগ্রহ দিয়ে আরো বেশি ভাবে ঢুকলাম। এরপরে ইন্টারন্যাশনাল অনেক কোর্স করলাম। দেন এই পর্যন্ত আসলাম। এন্ড এখন এটা কত বছরের? 2013 থেকে স্টার্ট করেছি, এই পর্যন্ত আছি। 2013 থেকে আমার মানে প্রফেশনাল কোর্সগুলো করে এখন মনে করেন আমার রিসেন্ট আমি আমার একটা পার্লার দিয়েছি, ছোট্ট একটা পার্লার দিয়েছি, রেডিয়েন্ট টাচ বাই তুষরা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সামনে আরো এগিয়ে যেতে পারি। কিন্তু এর মাঝে আমি বসে থাকিনি, এর মাঝে আমি অনেক মেয়েদের মানে কাজ শিখিয়েছি এন্ড স্বাবলম্বী করেছি। ট্রেনার হিসেবে আপনি আছেন। কাজ শিখিয়েছি এবং অনেক দুস্থ মানে গরিব বাচ্চাদেরও কাজ শিখিয়েছি যেন ওরা মানে কাজ আপনি করে মানবিক কাজগুলো করছেন। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। দর্শক দেখুন, উনি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, বাট উনি শুধু নিজের মধ্যে কাজটা সীমাবদ্ধ রাখেনি, উনি কিন্তু অ্যাজ এ ট্রেনার হিসেবেও আছেন। আবার উনার মানবিক দিকটাও আমি দেখলাম, উনি কিন্তু ফ্রিও শেখাচ্ছেন। যারা হয়তো বা টাকার জন্য ভালো ভালো কোর্স করতে পারছেন না, তারা চাইলেই কিন্তু আপনারা রেডিয়েন্ট টাচ বাই তুষরাতে যোগাযোগ করতে পারেন। এখানে রেডিয়েন্ট বাই তুষরাতে রেডিয়েন্ট টাচ বাই তুষরার কিন্তু ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা কলেও কথা বলতে পারেন। আপনার সবটা মানে দোকানটা কতক্ষণ খোলা থাকে? বিউটি আমার পার্লারটা সবটা সকাল 10টা থেকে রাতের 10টা 11টা, কাস্টমার থাকলে 12টাও বেজে যায়। যেহেতু পুরান ঢাকার মানে দোকান, ও পুরান ঢাকার প্রোগ্রাম বলতে একটু লেট, দেখা যায় 12টা পর্যন্ত আমি আমার পার্লারে সার্ভিস চলে। আচ্ছা, কিন্তু অনেক সময় দেখা যায় যে
হোম সার্ভিস যেটা, ওটাও কি আপনারা হ্যাঁ দিচ্ছেন? হোম সার্ভিসও দিচ্ছি। দেখা যাচ্ছে আচ্ছা, অনেক সেক্ষেত্রে আপুরা আসলে হোম সার্ভিসে কি কি আছে? হোম সার্ভিসের মধ্যে ব্রাইডাল প্যাকেজ আছে, তারপর আপনার ফেসিয়াল প্যাকেজ আছে। আমাদের একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজের মধ্যে আপনি ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার স্পা, হেয়ার অয়েল সবকিছু আছে। যেহেতু আপুরা মানে কাজের জন্য মানে আসার সময় পাচ্ছে না, অনেক আপুদের আমরা বাড়িতে যেও হোম সার্ভিস দিই। সেক্ষেত্রে কোনো ডিসকাউন্টের ব্যাপার আছে? মানে হয় না ঈদ উপলক্ষে, হ্যাঁ এই হ্যাঁ বসন্ত, ডিসকাউন্ট এইটা তো ফাল্গুন, এখনো চলছে, বিভিন্ন উইন্টার ধরনের। ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, আর হ্যাঁ, সেটাই যেহেতু জানতে চাচ্ছিলাম। নভেম্বর মাসটা আমার বার্থডে মান্থ, তো ও ওই আচ্ছা, ওই আচ্ছা। উপলক্ষে আমার একটা পার্লারে বিশাল ছাড়। হ্যাঁ বিশাল মানে 30% ডিসকাউন্ট সবকিছুর ওয়াও! উপর চলছে, রিবন্ডিং এর উপর 50% ডিসকাউন্ট চলছে। আচ্ছা, যেহেতু নূপুর আপুর হ্যাপি বার্থডে, মানে এই মাস উনি বার্থডে গেল আর কি এই মাসে। হ্যাঁ 22 তারিখে। হ্যাঁ, 22 তারিখের। সো আপনারা কিন্তু একটা বিশাল ছাড় পাচ্ছেন, 30% ডিসকাউন্ট। সো হোম সার্ভিস অথবা ওনার মানে ইয়েতে পার্লারে গেলেও আপনারা এই সার্ভিসটা পাবেন এবং ডিসকাউন্টও পাবেন। সো দেরি না করে আমার মনে হয় আপুর সাথে যোগাযোগ করা উচিত। আচ্ছা, এবার চলে আসি আপনার পার্সোনাল বিষয়ে। আপনার এই যে আসলেন, পারিবারিক সাপোর্টটা কেমন ছিল? মানে আমাদের যে দুলাভাই আছেন উনি, আপনার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, ওনারা কি সহজভাবে নিয়েছে না শুরুতে? না আপু, এই জার্নিটা এই এখনো পর্যন্ত আসায় আমি এখনো অনেক যুদ্ধ করতেছি। মানে আচ্ছা, ওনারা আচ্ছা। মনে করে যে মেয়ে মানুষ কেন কাজ করবে, হ্যাঁ, সেটাই। মেয়ে মানুষ কাজ করা যাবে না। আর পার্লার ব্যবসাটাকে একটু অন্যরকম ভাবেই দেখে। এখনো মানে নিতে পারছে না না নিতে ওইভাবে, পারছে না, বাট সহজভাবে। আমি যখন ওনারা দেখছে যে আমি নিজে নিজে মানে অনেক জোর করে অনেক কিছু করে মানে নিজেরটা আমি ধরে রেখেছি যে না আমি একবার যেহেতু এটা করব, দেন এটা শেষ কোন পর্যন্ত আছে আমি এটা দেখব। তো এখন যখন দেখছে আমার একটু আপডেট হচ্ছে বা আমার মানে নাম বাড়ছে, এখন ওনারা একটু মানে আমাকে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দিচ্ছে। আশা করছি যে সামনে আমি ফুল সাপোর্টটাই পাবো। আচ্ছা, এ তো শুনলাম পারিবারিক ব্যাপার। আর আপনার ফ্রেন্ড সার্কেল বা বাহিরের আত্মীয়স্বজন তারা কিভাবে নিয়েছে আপনার এই পেশাকে? ফ্রেন্ড সার্কেলরা অনেক অনেক প্রশংসা করে, অনেক বলে তাই যে না? না হ্যাঁ আমার আচ্ছা। প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা পেজের প্রত্যেকটা কাজেই আমার ফ্রেন্ডরা, তারপরে যে এখানে আসছি এখানেও দেখবেন আমার ফ্রেন্ডরা কমেন্ট করবে যে অনেক ভাল লাগে যে আমাদের একজন তো এত দূর পর্যন্ত যেতে পারছে। মানে আমরা সবাই তো এত দূর পর্যন্ত যেতে পারি নাই। হ্যাঁ অনেকে সংসারের জন্য আটকে গিয়েছে, অনেকে বাচ্চার জন্য আটকে গিয়েছে, বাট তুই যে এত দূর পর্যন্ত গেছিস এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। কারণ আপনি তো হাল ছাড়েন না। আসলে দর্শক, হাল ছাড়া যাবে না। যতই বাধা আসুক, আপুর যে বাধা আসেনি তা না, কিন্তু উনি ওই বাধাগুলোকে শক্তি হিসেবে নিয়ে আরো 4 ধাপ এগিয়ে গিয়েছে। মানে ধৈর্য রাখতে হবে। এমন না যে হ্যাঁ আমি 2 পা আগালাম 5 পা পিছিয়ে গেলাম, তাহলে আপনি না সেই লক্ষ্যে যেতে পারবেন না। আসলে প্রথমে আমরা যারা উদ্যোক্তা আছি তাদের ফোকাসটা থাকবে যে আমার লক্ষ্যটা কি, আগে লক্ষ্যটা স্থির করতে হবে। যেমন উনি উনি ভেবেছে আমি মেকআপ আর্টিস্ট হব, মানে আমি মেকআপ আর্টিস্টই হব। সো যতই বাধা আসলো উনি কিন্তু সেগুলোকে ম্যানেজ করে প্রথমে তো একটু না বলবেই, কারণ তারা তো বুঝতে পারছে না যে আসলে উনি করছে কি। আর আমাদের দেশে হয়েছে কি, মানে আমি এশিয়া ভিত্তিক ব্যাপারটাই বলবো যে এখনো সহজভাবে নারীদের কাজটাকে নিতে পারেনি, বিশেষ করে পার্লারের ব্যবসাটা। এটাকে একটু নেগেটিভলি সবাই নেয়। চিন্তা করে। হ্যাঁ, মানে ওইভাবে হয়নি এখনো। না আমি জানি না কবে হবে, তবে আস্তে আস্তে আপাদের মতো এরকম আরো যারা নিউ নিউ আসবে এসব কাজে, নিজেদের পারদর্শিতা দেখাবে, তখন কোনো এক সময় গিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা পজিটিভই চিন্তা করি, হ্যাঁ তাই না? হ্যাঁ আচ্ছা, পার্লার দেয়া ও উদ্যোক্তা হওয়ার প্রথম দিকে কোনো চ্যালেঞ্জ গুলো বেশি ছিল যেটা কষ্টের? হ্যাঁ পার্লার সেগুলো হ্যান্ডেল করলেন কিভাবে? হ্যাঁ পার্লার দেয়া থেকে মানে সবকিছুই মানে আমি এতটুকু বলতে পারবো যে আমাকে যেহেতু কেউ সাপোর্ট করেনি, তো আমার চিন্তা ছিল যে আমি যেহেতু আমি ফিউচারে যখন কিছু করব তখন আমিও কারো সাপোর্ট নিব না। তো এই যে আমার পার্লার, আমার নিজের একটা প্রতিষ্ঠান হয়েছে, এটা পুরোপুরি প্রফিট আমার নিজের। মানে আমি নিজে কষ্ট করে মানে এই পর্যন্ত মানে নিজে লড়াই করে দেন আমার একটা অ্যামাউন্ট নিয়ে আমি আমার আপনি কত প্রতিষ্ঠানটা টাকা দিয়ে শুরু করেছিলেন? মূলধন ছিল আমার কত? আমার মূলধন ছিল মাত্র মানে এট ফার্স্ট যখন আমি এই কাজটা শুরু করি ঘরে, তখন আমার মূলধন ছিল মাত্র ৫,০০০ টাকা। আচ্ছা। হ্যাঁ এরপর থেকে আমি অনেক কাজ করেছি এবং অনেক পার্লারে বিউটিশিয়ানও কাজ করেছি, কারণ কাজ না করলে শিখতে তো হবে, কাজ প্র্যাকটিক্যাল না না করলে জানলে তো তো হাত হবে না। ক্লিয়ার হবে না। সেটাই। হ্যাঁ তো আমি এরকম অনেক পার্লারও দেখেছি যে ম্যাডামরা কোনো কাজই পারে না, মেয়েদের উপরে ডিপেন্ডেন্ট। বাট আমি ওইটা না, আমি চিন্তা করি যে আমি মেয়েদের উপর ডিপেন্ডেন্ট থাকবো না, আমি আমার নিজের উপর ডিপেন্ডেন্ট থাকবো। মেয়েরা আজকে আছে কালকে নাই, আমি তো মেয়ের উপর ডিপেন্ড করে আমি একটা পার্লার দিতে পারবো না। তো এই কারণে আমি নিজেকেই আগে শক্ত করেছি, দেন আমার প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। অবশ্যই।
তো আপনার উদ্যোগ সফলতার জন্য কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? উদ্যোক্তা সফলতার জন্য আমি মনে করি যে আ সবার সাথে ভালো ব্যবহার রাখতে হবে। হ্যাঁ? সবার সাথে মানে সবার সাথে পজিটিভটা রাখতে হবে। সবাই মানে আমি একজন উদ্যোক্তা এর জন্য যে আমি সবার সাথে অহংকার করব, ভাব করব এটা তাহলে তো আপনার কাছে কোনো হ্যাঁ, ক্লায়েন্টই আসবে আসবো না। না। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা কাজেই মানে মানসিক দিক থেকে হ্যাঁ, পজিটিভ দিক থাকা দরকার এবং হুম, সাপোর্টিভ থাকা দরকার। আজকে আমি একটা জিনিস পারি, আমার কাছে কেউ এসে বলতে পারে, "আপু আমাকে একটু এটা দেখাও না।" হুম, হুম, আমি ওরে যদি ওটা দেখাই ও হুম, কিন্তু আরেকজনের কাছে যে আমার নামে হুম, একটা হুম, প্রশংসাই করবে। তো আমি মনে করি এই দিকটা সবার থাকা দরকার। না অহংকার জিনিসটা অবশ্যই। অবশ্যই মানে হুম, কারো হুম, ভিতরে না আসা না দরকার। অবশ্যই দর্শক যারা উদ্যোক্তা জীবনে আসতে চান বা খাবারের ব্যবসায় করেন অথবা আপন মতো পার্লারের বিজনেসটাই করেন, মানে মানুষের সাথে আমাদের কিন্তু কানেক্ট থাকতে হয় সবসময়। তো এই ধরনের বিজনেসে আসলে ইগোটা বাসায় রেখে আসতে হবে। সেটা সাথে নিয়ে চলা যাবে না। আপু যেটা বললেন যে অবশ্যই সাপোর্টিভ হতে হবে এবং এই যে হিংসা, এই যে অহংকার, এটা করলে আপনি নিজেই নিচের দিকে যাবেন। আপনি নেগেটিভলি সবার সামনে আসবেন। সবাই আপনাকে তখন কিন্তু একটু আলাদাভাবে দেখবে এবং দূরে থাকবে। সো আমরা আসলে আমাদের বিহেভটা ঠিক করব। যে কথায় আছে না, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটি পার্ট। আপনাকে নলেজ রাখতে হবে সেই বিষয়ে, স্কিলড হতে হবে এবং অ্যাটিটিউডটা আপনাকে একদম 100% রাখতে হবে। তাহলে কিন্তু আপনি একজন সফল নারী, সফল মানুষ, সফল উদ্যোক্তা। আপনি যে সেক্টরেই যান আপনার সফলতায় কেউ আর বাধা দিতে পারবে না। সো বিহেভটা আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে। আপনার সিগনেচার আইটেম কি? আমার সিগনেচার আইটেম হলো আমার হেয়ার অয়েলটা। আচ্ছা, হ্যাঁ। দর্শকদের দেখাতে পারেন এটা হ্যাঁ, আপনি? এটা হলো আমার নিজের বানানো অয়েল। এটা আচ্ছা, দিলে আপনার চুল পড়াও কমবে এবং বেবি হেয়ারও গজাবে। মানে আচ্ছা, চুলের জন্য আচ্ছা, অনেক ভালো। আচ্ছা, আচ্ছা। এছাড়াও আমার ই মানে আমি অর্গানিক প্রোডাক্টও মেক করি। হুম, হুম, শুধু হুম, আমি হুম। এটা করি না। আমার অনেক কাজের প্রতি আমার আগ্রহ। আচ্ছা, এটা আমি কি দিয়ে মেক করেছেন? যদি দর্শকদের একটু এটা জানাতেন আর প্রাকৃতিক ইউজটা একটু হ্যাঁ, জানিয়ে এটা দেন। প্রাকৃতিক মানে ৪২ টা উপাদান দিয়ে বানানো। সব আচ্ছা, আচ্ছা, প্রাকৃতিক জিনিস। মেথি আচ্ছা, আছে, শিকাকাই আছে, রিঠা আছে, মানে অনেক আচ্ছা, কিছু, অনেক ধরনের আচ্ছা। অয়েল আছে। হুম, হ্যাঁ, হুম। আর এটার ইউজ হলো আপনি নরমাল তেল যেভাবে ইউজ করেন সেভাবেই করতে পারবেন। অয়েলটা দিয়ে মাসাজ করে আ হুম। তারপর আপনি পরের দিন শ্যাম্পু ওয়াশ এটা কি করতে পারবেন। প্রতিদিন বা সপ্তাহে হ্যাঁ, ২ দিন সপ্তাহে এমন ২ দিন ৩ দিন দিলেও প্রবলেম নেই। এটা দিতে নেই? পারবেন। এটা কতদিন পর একটা গুড রেজাল্ট আসবে? এইটা ২ বোতল ইউজ করার পরেই সবাই রিভিউ দিয়েছে ভালো আচ্ছা, আচ্ছা। পেয়েছে। আর আমি হয়তোবা মানে রেগুলার ব্যস্ততার কারণে প্রোডাক্ট গুলো মেকিং করতে পারি না। বাট হুম, এগুলার চাহিদা অনেক। হুম, হুম। আমার এটা ছাড়াও আমার হোমমেড ক্রিম আছে, নাইট আচ্ছা, ক্রিম, আচ্ছা। ওইটা সাবান আছে এবং আমি আপনি নিজে কিন্তু কি এগুলো এপ্লাই করেন? হ্যাঁ, আমি মাশাআল্লাহ আপনার স্কিনটা অনেক হ্যাঁ, এপ্লাই করি। একদম বাট ফেয়ার। আমি হলো মানে হুম, নিজের প্রপার কেয়ারটা ঐরকম ভাবে করতে পারি না। যেহেতু হুম, ব্যস্ত। হুম, হুম। আমি শুধু এটাও না পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। বেবি হওয়ার পর পড়াশোনায় গ্যাপ পড়ে গিয়েছিল। হুম, হুম, হুম। পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। অ্যান্ড লিভেল গুলোও কমপ্লিট করছি। 2, হুম, 3 হুম। কমপ্লিট। 4 ও কমপ্লিট। জাস্ট হুম, হুম। একটার জন্য আটকে আছি এসএসসির পার্টের। আচ্ছা, আচ্ছা। ওইটাতে শুধু রিটেনটা দিলে আমার এসএসসির পার্টও কমপ্লিট হয়ে আচ্ছা, যাবে আচ্ছা। বিউটিফিকেশন এর উপরে। তো এটা কি এনএসডিএ থেকে হ্যাঁ, করছেন? এনএসডি থেকে করছি। আচ্ছা। সবগুলোতে ছিলাম বাট একটা দুর্ঘটনাবশত রিটেনটা একটু আটকে গিয়েছে হুম, জাস্ট হুম। ২ নাম্বারের জন্য। তো নেক্সট এ আমি এটা আবার দিয়ে দিব। এটাতেও আচ্ছা। হাল ছাড়ব না। হুম, তো এর মধ্যে আমি হুম। কেকও মেকিং করি বাট ও কেক আচ্ছা, বেকারও। আচ্ছা। কেকে অনেক ভালো রেসপন্স বাট কেক করতে আমার অনেক মানে আলসামা লাগে যে অনেক সময় লাগে একটা হ্যাঁ, কেক এটা করতে। অবশ্যই মনের মাধুরী মিশিয়ে করতে হ্যাঁ, হয়। অনেক সময় অনেক লাগে। সময় লাগে। আর আপনার বেবিও ছোট। হ্যাঁ, যার কারণে ওইভাবে না। মানে সময়টা দিতে পারছেন না। আপনার উদ্যোগের ১ম সেবা কি ছিল? আমার উদ্যোগের ১ম সেবাই ছিল সাজটা। সাজ। হ্যাঁ, এটা অ্যা কি মানে বউ সাজ যেটা না, বলে বউ সাজ ওয়েডিং? না। পার্টির সাজগুলোই আমি আচ্ছা, ফার্স্ট এ আচ্ছা। করেছি। হুম, কারণ হুম, হুম। সাজের প্রতি সাজের থেকে হুম, আমাকে সবাই আগ্রহটা দিয়েছে। হুম, হুম, অ্যান্ড এরপর থেকে যখন আমি কাজ শেখা শুরু করলাম, হুম, এরপর থেকে সব কাজই মোটামুটি হুম। আমি সবাইকে সার্ভিস দিই। আচ্ছা, আপনার সেবা ও পণ্য নিয়ে কাস্টমারের প্রতিক্রিয়া কি? কাস্টমারের প্রতিক্রিয়া তো অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন রিভিউ তো গুড। আমার মেকআপের প্রতিও অনেক ফ্যান সবাই। মেকআপ দেখা যায় যে ১০ ঘন্টা পরেও মেকআপ করে এসে আমাকে কল দিয়ে বলে যে, "আপু হুম, দেখেন আমরা এখনো আমাদের মেকআপ সেই সকালে করেছি এখনো হুম, ঠিক হুম, আছে।" এমনকি আমার মাঝে মধ্যে আমার কাস্টমাররা এটাও করে যে হুম, এক ড্রেস পরে প্রোগ্রাম থেকে এসে আবার আরেক ড্রেস চেঞ্জ করে ওই মেকআপে আবার আরেকটা ফটোশুট করে। যখন বাহ! আমাকে দেয় চমৎকার। তখন আমার কাছে এটা অনেক ভাল লাগে যে না হুম, ওরা কাজ করছে আমার কাছে টাকা দিয়ে এবং এটা আমি হুম, সার্থক যে ওদের কাছে আমি হুম। ভালো কিছু দিতে পেরেছি। বাহ!
এই যে গুড রিভিউ আপনি 100%টা দিচ্ছেন বলেই কিন্তু আপনার কাস্টমার আবারও আসছে। হ্যাঁ, মানে ওই যে বলে না আর রিপিট ওনাদের কাস্টমার। রিভিউর কারণেই কিন্তু আমি কনফিডেন্টটা পেয়েছি। হ্যাঁ, এখন যে আমি আরো মনে করি যে না, আমার কাস্টমারদের ডাইরেক্ট বলতে পারি যে না, আমার কাজের পিছনে আমার আমার একটা মানে হুম, গ্যারান্টি দিতে পারি যে হুম, না, হুম, আমার বেস্টটা মানে একদম 10 ঘন্টাই হুম, থাকবে, হুম। কোনো প্রবলেম হবে না। বাহ! কারণ ওদের চমৎকার। রিভিউর কারণে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে বেড়ে গিয়েছে। গিয়েছে। হ্যাঁ। আসলে দর্শক, কাজের স্বীকৃতি কে না ভালোবাসে, কার না ভালো লাগে? আর কাজের স্বীকৃতি যদি পাওয়া যায় তখন কিন্তু কাজ করার জন্য আরো তাগিদ হয় যে না, আমি যে স্পিডে কাজ কাজ করতাম তার থেকে আমি আরো বেশি স্পিডে করি। তো আসলে যে যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। যেমন উনি এত গুড রিভিউ পেয়েছে, এরপরে কিন্তু উনি আরো উদ্যম গতিতে তার কাজটাকে আরো বেশি করছে। সো আসলে এটা ভালো করলে আপনি ভালোটাই পাবেন। আর আপনি যদি নিজের কাজে সৎ না থাকেন, মানে উদ্যোক্তা হওয়ার পেছনে কয়েকটা পয়েন্ট আছে যে কি কি আসলে আমাদের রাখতে হবে। যদি একটু বলতেন, কেউ যদি আপনাদের এই বিজনেসে আসতে চায় সেক্ষেত্রে আসলে সে কি করবে? আমি কি মনে মন করি মানসিকতা নিয়ে হ্যাঁ, আসবে? মন মানসিকতাও থাকতে হবে ফার্স্টেই হলো, মানে যেটাই আমি করব ওইটাই আমাকে মানে রাখতে হবে যে আমি এটা ধরেছি, তো এটা আমি শেষ করতেই হবে। হুম, এই হুম। মনোবলটা থাকতে হবে যে যতই বাধা আসুক আমি এটা থেকে এবং পিছপা নিজের হব কাজে না। সৎ হ্যাঁ, থাকতে হবে। হ্যাঁ, এন্ড আমি বলবো যে কাজ শিখেই যে একটা দুইটা কোর্স করেই নিজে না পেরেই কাউকে আমি বলবো পার্লার না দিতে। কারণ হুম, হুম, হুম। আগে নিজে শিখতে হবে, নিজের প্রতি কনফিডেন্স 100 এ 100 থাকতে হবে, দেন হুম, আমি একটা প্রতিষ্ঠান দাঁড়া করানোর চিন্তা করতে হুম, হবে। হুম, হুম। কারণ আমি অনেক পার্লারে দেখেছি যে ম্যাডামরা এরকম, বললামই তো, ম্যাডামরা মেয়েদের হুম, উপরে ডিপেন্ড। তো ডিপেন্ড থাকলে দেখা যায় মেয়েরা যখন চলে যায় ওই পার্লারটা বসে যায়। তো হুম, এত হুম, এত হুম। টাকা ইনভেস্ট করে যদি আমি আমার ব্যবসাটাকে রানিংই না হুম, করতে পারি, হুম, হুম, হুম। তাহলে তো আমার কোনো লাভ ওই নাই। ওইটাই যে নলেজ হ্যাঁ, রাখতে হবে। এই জন্য আমি সবাইকে হুম। বলবো আগে প্রপার নিজের প্রতি কনফিডেন্স এনে কাজটাকে শিখে দেন যারা নতুন করছে এই বিজনেস তাদের উদ্দেশ্যে কিছু বলুন। নতুনদেরও আমি একটা কথাই বলবো যে আহ, এখন তো সবকিছুতে অফারে চলছে, তো সবার উদ্দেশ্য বলা যে যদি দেখেন যে আপনার মানে চলছে, তো সেই খাতিরে আপনি একটু অফারে রাখতে পারেন সবকিছু। কারণ অফারে রাখলে আপনার পরিচিতিটা বাড়বে, সবাই আপনাকে চিনবে, সেই জন্য আপনার ব্যবসাটা একটু উন্নত হবে। মানে হুম। আমি এটা মনে করি যে একটু একটু ছাড় তো সবাইকে দিতেই হয়। মানে চমক রাখতে হবে। হ্যাঁ, একদম নরমালি চলে গেলে তো হবে না, না। কিছু কিছু চমক আনতে হবে, আনতে হবে। একদম এমন যে আনকমন, যেটা কেউ দেয়নি, আমি সেটা ওই কথাটাকে আমি এমন ভাবে প্রেজেন্ট করব যেন আকর্ষণ হয় এবং হ্যাঁ, একটা নিউ লুকস মনে হয়। হ্যাঁ, সো দর্শক, আসলে আমাদের অবশ্যই বি কনফিডেন্ট তো থাকতেই হবে সব বিষয়ে, এবং নিজে যেই কাজ করছি সেটা, আপা যেটা করছেন সেটা, অথবা আপনি যেটা করছেন সেটা, ওই যে পুরাপুরি কিন্তু নলেজ নিয়ে আসতে হবে। আপু যেটা বললেন যে নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যেও বলেছেন এবং যারা আসতে চান তাদেরকেও বলেছেন প্রপার ওয়েতে গাইডলাইন নিয়ে হ্যান্ড প্র্যাকটিস করে তারপরে আপনাকে আসতে হবে। অবশ্যই। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমি যেহেতু মানে অনেকে আছে যে আমার পার্লার প্রতিষ্ঠানটা আমি এক সময় একাডেমিতে পরিণত করব। হুম, যখন আমি সেখানে আমি যারা বিধবা, দুস্থ এন্ড যাদের সমাজে মানে মানে কোনো মূল্যায়ন করছে না কেউ, হুম, আমি হুম, সেই মেয়েদের মানে কাজ শেখাবো এবং হুম, ফ্রিতে কাজ শেখাবো, হুম, হুম, হুম। যেন ওই মেয়েরা কিছু করে যেতে পারে। হ্যাঁ, ওরা আমরা নিজেরাও যেন হ্যাঁ, উদ্যোক্তা হ্যাঁ, তৈরি হইতে হবে পারে এবং এন্ড আরো উদ্যোক্তা তৈরি হ্যাঁ, করতে করতে পারে। পারে। আমরা মেয়েরা জানি কোনো কিছুতে পিছিয়ে না থাকি। হুম, হুম। আপনি মেয়েদের কি শুধু মেয়েদেরকে শেখাবেন না হ্যাঁ, ছেলেদেরকেও? এই ছেলেদের এখন দেখা যায় আমরা আসলে অনেক জায়গায় উদ্যোক্তা মানে হ্যাঁ, তো ছেলে ছেলে মেয়ে হ্যাঁ, উভয়ই। বাট আমি রাখি যে ছেলেদের থেকে মেয়েরা একটু পিছিয়েই থাকে সব সময়। হ্যাঁ, মেয়েদের সবাই অবহেলার সেই চোখে দেখে, অগ্রাধিকারটা পায় পায় না। না। তো এখন দেখা যায় অনেক প্রোগ্রামে গেলে ছেলেদের পাই আমরা, বাট ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটাই বেশি। হুম, হ্যাঁ, হুম, হুম, যেহেতু মেয়েরা এখন আগের মতো আর বন্ধ নাই, হুম, এখন মেয়েরা কিছু করতে জানছে। তো যারা একদমই সুযোগ পাচ্ছে না তারা আমার সাথে যোগাযোগ করবে, আমি ওদের হুম, ফ্রিতে কাজ শেখাবো এবং ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। হুম। এটাই আমার পরিকল্পনা, যেন আমরা বলতে পারি যে মেয়েরা কারো থেকে কেউ পিছিয়ে না, বাহ! সুন্দর সবাই আমরা পরিকল্পনা। একসাথে আগাতে চাই। আপনার পরিকল্পনা অনেক সুন্দর। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ। শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আমার তো অনেক ভাল লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কারণে এই পর্যন্ত আসতে পেরেছি। হুম, অ্যান্ড আমি সবাইকে বলতে চাই যে সবাই কিছু করো হুম, অ্যান্ড সবাই এই পর্যায়ে আসো। সবাই হুম, সবার নিজের প্রতিভাটাকে তুলে ধরো। হুম, আর হাসিনা আপুর পাশে থাকো। থ্যাংক হাসিনা ইউ। আপুর মানে হাসিনা আপু এমন একজন মানুষ, মানে উনার ভিতরে কোনো অহংকার নাই, যেটা আমি বলি। আর থ্যাংক আপু ইউ। সবার সাথে অনেক মিশুক। এটা আমার কাছে অনেক ভাল লাগে। তো ধন্যবাদ আপু আমাকে এখানে আসার জন্য, আপনাকে নিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার
মানে ইম্পর্টেন্ট সময় রেখে সেই পার্লারের কত দায়িত্ব সেই কাজগুলো রেখে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আবারও দেখা হবে জি নতুন আপু। কোনো আয়োজনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস আছে সেখানে কিন্তু আপনি মেইল করতে পারেন অথবা মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে কল করতে পারেন অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতা। সফলতায় নারীর জীবন ভরে উঠুক এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।